আমার মেয়েটা এই রায় শুনে হয়তো বাঁচবে, নয়তো সে নিশ্চিত আত্মহত্যা করত। বলো বাবা, তুমি কি চাও? আমি কিছুই চাই না, শুধু দোয়া চাই। তাছাড়া এক ভাই তার বোনের জন্য সামান্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছে। ভাইয়া, আজ তুমি যা দেখালে বাবা, এ তো সবে মাত্র শুরু। দোয়া করবেন যেন সৎ পথে থেকে সততার সাথে কাজ করতে পারি। আসি। এই যে মিস্টার সিনিয়র অ্যাডভোকেট, রায় ঘোষণা শেষ না হতে চলে এলেন। আজ পর্যন্ত এই আদালতে আমার বিরুদ্ধে কোন আইনজীবী লড়তে সাহস পাইনি। আদালতে লড়াই করবে কি করে? আপনার একমাত্র পুত্রকে গুন্ডা বানিয়েছেন। কেউ আদালতে লড়াই করতে আসতে চাইলে পথে সেই গুন্ডা দিয়ে বাধা দেওয়া হয়। যেমন করে আজকে মামলার বাদী পক্ষের উকিলকে আসতে দেওয়া হয়নি। তবে আমি কি করে এলাম, কি আমার পরিচয় জানতে চাইলেন না মিস্টার সাদেক আলী খান? কে তুই? Don't say তুই, Mr. Khan. As a lawyer, you should learn how to behave with the honorable barrister. Remember, my name is Barrister Mamun Rashid Mamun. মামুন? কোন মামুন? জনতার হাতের মার থেকে রক্ষা পাওয়ার জন্য, বংশের ইজ্জত রক্ষা করবার জন্য যে মাঝির কন্যাকে আপনার ওই কুলাঙ্গার পুত্রের পুত্রবধূ করে খান বাড়ির খান মজলিসে উঠিয়েছিলেন, আমি সেই জয়নাল মাঝির ছেলে মামুন। কি? মাঝির ছেলে ব্যারিস্টার? Yes, yes, I am a son of a মাঝি। ব্যারিস্টার হয়েও গর্ব আর অহংকার করে বলছি, আমি মাঝির ছেলে ব্যারিস্টার। আমি ব্যারিস্টার হয়েছি শুধু আপনার প্রতিপক্ষ হয়ে আইনি লড়াই করবার জন্য। আমি দেখতে চাই আইনি বিষয় আপনার কত ক্রিমিনালি বুদ্ধি আছে। দুলাভাই ছেলেতে নয় যেন পিচ্ছু, যে কোনো মুহূর্তে আল বসিয়ে দিতে পারে, আমাদেরকে সাবধান। চাচা, আজ রিনা ধর্ষণ মামলার আমি বাদীপক্ষের আইনজীবী হয়ে সুন্দর একটি নাটক সাজিয়ে ওই নাদের খানের মুখ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে 7 বছরের সশ্রম কারাদণ্ডের রায় করিয়েছি। মামুন, তাতে কষ্টের কিছু নেই। এই সমাজে খারাপ লোকদের এইভাবে সাজা হলে নিরীহ লোকগুলো একদিকে যেমন রক্ষা পাবে, অন্যদিকে যারা অপরাধ কাজের সাথে লিপ্ত তারাই দৃষ্টান্ত দেখে হয়তো ভালো হওয়ার চেষ্টা করবে। ভাইয়া, হ্যাঁ মামুন ভাইয়া, তুমি কেমন আছো? কেমন ছিলে? কখন আসলে? আরে বাবা, ভালো আছি, ভালো ছিলাম, আসছি এই মাত্র। তারপর বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি। জানো ভাইয়া, এবার আমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছি। ভেরি গুড, আমি সব জানি। চাচা বল বাবা। পারুল কিন্তু বেশ বড় হয়েছে, ওকে এবার বিয়ে দিতে হবে। বাড়িতে আসতে না আসতেই আমাকে তাড়ানোর ব্যবস্থা করছো, বুঝতে পেরেছি। ভাবি এসে যেন বাড়িতে কোনো ঝামেলা না দেখে, তারই জন্য এই ব্যবস্থা করছো। আচ্ছা বাবা, আচ্ছা, কথা দিচ্ছি তোকে বাড়ির থেকে কখনোই তাড়াবো না। ভাইয়া, তুমি সত্যি বলছো? আরে বাবা, সত্যি বলছি, সত্যি সত্যি। মা, জলদি ভিতরে চলো, ভাইয়ের জন্য খাবার রেডি করতে হবে না? চলো। আনন্দে সব ভুলেই গিয়েছিল। চলো। চল মা, চলো।